বাস্তব একটা ঘটনা আপনাদেরকে বলছি, খোদার কসম করে বলছি, যেটা আমার সঙ্গে ঘটেছিল। আপনারা কালিয়াচক নাম শুনেছেন? আপনারা কালিয়াচক নাম শুনেছেন? কথা বলেন একটুকু। মালদা জেলার মধ্যে একটা কালিয়াচক বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন না শুনেননি? আচ্ছা শুনেননি ধরে নেন। কালিয়াচক বলে একটা জায়গা আছে, ওখানে একটা গ্রাম থেকে জালসা করে আমি আসছি, বুঝতে পারলেন? জালসা করে আমি কমিটিকে বললাম যে আমার যখন সময় শেষ হয়ে গেল তো আমাকে আপনার বাস স্ট্যান্ডে আপনারা আমাকে পৌঁছে দেন। তো কমিটি টাকা পয়সা দিল, তারপরে একটা টোটোর ব্যবস্থা করে দিল, দিয়ে বলল যে যান, আপনি চলে যান। আমি ভাবলাম এখানে কোনো কাফের নাই, এখানে কোনো মুসলিম নাই যে আমাকে জীবন থেকে মার্ডার করবে। আমি ভাবলাম আমার সম্প্রদায়ের সমস্ত মানুষ আছে, আমাকে বাঁচাবে, আমাকে রক্ষা করবে, আমাকে কেউ মারবে না, জানে আমার ধন দাওলাত কেউ লুটবে না। এ সাহস নিয়ে আমি সে গ্রাম থেকে বেরিয়ে গেলাম। সেই গ্রাম থেকে বেরিয়ে গেলাম। আর মুসলিম জনবহুল এলাকা, 99% মুসলমান সেখানে বসবাস করে, বুঝতে পারলেন? কালিয়াচক এলাকায়, মালদা এলাকায় 99% মুসলমান বসবাস করে। তো আমি ভাবলাম যে এদের কাছ থেকে আমি হয়তো ধোকা পাবো না, তাই আমি বেরিয়ে গেলাম। না জানি আমাকে মারবে না, আমার মাল মেটেরিয়ালও চুরি করবে না, তাই আমি সেখান থেকে আমি বেরিয়ে গেলাম। পথে যখন এলাম, চলতে 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 কিছুটা পথ যখন এসেছি, সামনে দুইটা লোক বাইক নিয়ে এসে হাজির হয়ে গেল। বড় বড় তরবারি নিয়ে, বড় বড় ছেনি নিয়ে এসে হাজির হয়ে গেল। বলে মাওলানা, আপনার কাছে জামাল আছে, মেটেরিয়াল আছে, তা আপনি আমাদেরকে দিয়ে দেন, না হলে জীবনে মেরে দেব। আমি বললাম ভাইয়া, আমি একজন মাওলানা, আপনাদের পাশে গ্রাম শাহবাজপুর থেকে জালসা করে আসছি। আমি একজন ঝাড়খণ্ডের মানুষ, আমার নাম মাওলানা হরমুজ আলী। অতএব জীবনে আমাকে মেরো না, আমার ছোট ছোট বাচ্চা আছে, তারা ইয়াতিম বেনে যাবে। জামাল আছে, সে মালগুলো আমার কাছ থেকে নিয়ে নাও। অতএব আমাকে তোমরা জীবনে মারবে না। আমার কাছে 30,000 টাকা ছিল, বুঝতে পারলেন? আমার কাছে জালসা করার টাকা 30,000 টাকা ছিল। আমি টাকার বান্ডিলটা আমি দিয়ে দিলাম। সত্য ঘটনা আপনাদেরকে বলছি, সত্য ঘটনা, আল্লাহর কসম করে বলছি, এটা আমার সাথে হয়েছিল। জি, টাকার বান্ডিলটা যখন দিয়ে দিলাম, বলছে মোবাইলটা দেন। বলে মোবাইলটা নিও না ভাই, আমার সঙ্গে বিভিন্ন জায়গায় ডেট নেওয়া আছে, তারা আমার সঙ্গে যোগাযোগ করবে, যোগাযোগ যদি না করতে পারে তাহলে আমাকে গালি খেতে হবে, বা আপনার অনেক রকম কথা বলবে মানুষ, আমারও প্রয়োজন আছে তাদের কথা রক্ষা করার। অতএব আপনারা মোবাইলটা আমার নিয়েন না। ব্রেনে কুলাচ্ছে না, ব্রেন কাজ করছে না, কলিজাটা এতটুকু যেন হয়ে গেছে। দুধের বাচ্চাগুলো আমার চোখের সামনে সেদিন ভাসছে। না জানি আমার জীবন যদি এদের হাতে চলে যায় তাহলে আমার 1 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চাগুলো এতিম বেনে যাবে, 5 বছরের বাচ্চাগুলো এতিম বেনে যাবে। তারা আজ আব্বা বলে আমাকে ডাকতে পারবে না। যখনই আমার মনে মনে এই কথাগুলো বলছিলাম, আমি বললাম ভাইয়া আমার মোবাইলটা প্লিজ দয়া করে নেবেন না। তখনই সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে জোরে একটা আঘাত করলো, আমার হাঁটুর চামড়াটা কেটে গেল। জি, আমার হাঁটুর চামড়াটা কেটে গেল, কিছুটা কেটে গেল, খুব জোরে আঘাত করেনি, খুব জোরে আঘাত করেনি, চামড়াটা কেটে গেল।
চামড়াটা কাটলো তো কাটলো, আবারও আমি বললাম যে ভাই প্লিজ দয়া করে মোবাইলটা নিও না। বলে মাওলানা জানি না, আলেম চিনি না, হাজি চিনি না, যা আপনার কাছে মাল আছে তা আপনি পেশ করে দেন, না হলে জীবনে মেরে দেব, ভুজালি পেটে ঢুকিয়ে দেব, জীবনে বাঁচতে দেব না। ভয়ে মোবাইলটা দিয়ে দিলাম। আর একটা আমার হাঁটুর ওপরে আঘাত করলো। আমি সেখান থেকে দুইটা আঘাত পেয়ে তো আমি কিছুটা স্বস্তি বাঁচলাম, কিন্তু তারপরে যে টোটো চালকটা ছিল, সেই টোটো চালককে অত্যন্ত মারলো, একেবারে যা আপনাকে আমি ভাষাই বুঝাতে পারছি না, এত মারলো। আমার সঙ্গে যখন এই ব্যবহার হচ্ছে, এর ফাঁকে সেই মোবাইলটা নিজের লজ্জাই স্থানের কাছে সে লুকিয়ে নিয়েছিল। কে? টোটো চালকটা। টোটো বুঝেন তো আপনারা? টোটো বুঝেন? টোটো চালকটা নিজের মোবাইলটাকে নিজের লজ্জাই স্থানের কাছে লুকিয়ে নিয়েছিল। তার কাছ থেকে যখন কিছুই পেল না, এত মার মারলো যা আপনাদেরকে আমি বুঝাতে আমি পারছি না। সম্মানিত সুধী সমাজ, ওখান থেকে কোনো ক্রমে আমি আপনার কালিয়াচক বাস স্ট্যান্ডে আমাকে নিয়ে গেল। আমি তো ভালোভাবে চলতে পারছি না, আমার কলিজা শুকিয়ে গেছে। কি হলোটা আল্লাহ, আমি কি করলাম? আল্লাহ, কি না আমার সাথে এই ব্যবহার হলো, আমি বুঝতে পারছি না। যাই হোক, সেই টোটো চালকটা বলল এই মাওলানার সঙ্গে এই রকম ব্যবহার হয়েছে, মাওলানার কাছে বাড়ি যাওয়ার জন্য কোনো টাকা নাই, পয়সা নাই, তার সঙ্গে এই রকম আচরণ করেছে। বড় বড় তরবারি নিয়ে, চাকু নিয়ে, ভুজালি নিয়ে, আপনার হাঁসুয়া নিয়ে মাওলানার ওপরে আক্রমণ করতে এসেছিল। মাওলানা কোনো হালাতে ফিরে এসেছে। মাওলানা সাহেবের কাছে কোনো ব্যালেন্স নাই যে আপনার ঝাড়খণ্ডের মাটি যাবে, অতএব আপনারা একটু ব্যবস্থা করুন। তাই দেখা গেল রাত 2-2:30টার সময় কিছু মানুষ সেই স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন, চা পান করছিলেন। কেউ টোটো চালক ছিলেন, কেউ ভ্যান চালক ছিলেন। তারা 50, 100, 200 আপনার 10-20 করে দিয়ে মোটামুটি 1000-1500 টাকা আমাকে দিলেন। দেওয়ার পরে বললেন, যান মাওলানা, আপনি বাড়ি চলে যান। তো এই তো হচ্ছে মানুষের ব্যবহার। করলাম, আপনার কাছে ইহুদি আসবে, জৈন আসবে, বৌদ্ধ আসবে, মুসলমান আসবে, খ্রিস্টান আসবে, যে কোনো গোত্রের মানুষ, যে কোনো সম্প্রদায়ের মানুষ আসুক না কেন, নবী হে আপনার কাছে ভালো ব্যবহার পাবে, ভালো আচরণ পাবে। রহমত হিসাবে ইহুদির জন্য আমি পাঠালাম, মুসলমানের জন্য পাঠালাম, এক কথায় বিশ্ব মানবতার জন্য রহমত হিসাবে আপনাকে আমি প্রেরণ করলাম। সারা বিশ্বের মানুষের জন্য আপনাকে রহমত স্বরূপ আপনাকে প্রেরণ করলাম। আল্লাহর নবী তিনি বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি আমার বলেন, পৃথিবীর বুকে আমাকে মানুষের চরিত্র শিক্ষা দেওয়ার জন্য, মানুষের আপনার আখলাক, তাহজিব, তামাদ্দুন, এদের চরিত্র ঠিক করার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। মানুষের ব্যবহার, আখলাক শুধরে দেব, চরিত্র তাদের সঠিক করে দেব। যারা নিজের ভাইয়ের পরিচয় দিতে পারে না, নিজের মাকে মা বলে ডাকতে পারে না, নিজের চাচাকে চাচা বলে পরিচয় দিতে পারে না, গালিগুলাজ করে, কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, এই শিক্ষাটা দেওয়ার জন্য আমি বিশ্বনবী পৃথিবীর বুকে, আমি নবী মুহাম্মদ, আমি তোমাদের মাঝে এলাম। নবীজির ব্যবহার কেমন ছিল?
আল্লাহর নবী তিনি এত সচ্চরিত্রবান মানুষ ছিলেন, এত ভালো মানুষ ছিলেন, যখন বাচ্চাদের সঙ্গে খেলাধুলা আরম্ভ করতেন তখন মনে হতো না এটা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজে যখন দাঁড়াতেন, নামাজে দীর্ঘক্ষণ থাকতেন, রুকুতে চলে যেতেন, দীর্ঘক্ষণ থাকতেন, সিজদায় যখন যেতেন, মসজিদে নববীতে সিজদায় যখন যেতেন, তার নাতি আপনার কিনা হাসান এবং হুসেন বাচ্চাদেরকে নবীজি কত ভালোবাসতেন, ছেলেদেরকে, ছোট নারী এবং পুরুষদেরকে কত ভালোবাসতেন। আমার নবী তিনি বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। ওই লোকটা আমার দলের অন্তর্ভুক্ত নয়, ওই লোকটা আমার দলের লোক নয়, যে লোকটা বড়দেরকে সম্মান করে না, বড়দের ইজ্জত করে না, বড়দেরকে সালাম দেয় না, আপনার কিনা সম্মান জানায় না, ওই লোকটা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে লোকটা ছোট বাচ্চাকে ভালোবাসে না, প্রেম করে না, মমতা দেয় না, স্নেহ দেয় না, ভালোবাসা দেয় না, নবীজি আমার বলেন সেই লোকটাও আমার উম্মতের মধ্যে গণ্য নয়। অতএব নবী গো, সারা বিশ্বের মানুষের জন্য আপনাকে রহমত স্বরূপ আমি প্রেরণ করলাম। বিশ্বনবী সিজদায় আছেন, পড়ে এমন সময় হাসান হুসেন পিঠের ওপরে চেপে গিয়েছে। নবীজি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠতেন না যতক্ষণ পর্যন্ত খেলাধুলা শেষ না হয়ে যেত। যতক্ষণ পিঠের ওপরে হাসান হুসেন চেপে থাকতো, আদরের নাতি এবং নাতিরা যতক্ষণ পর্যন্ত চেপে থাকতেন ততক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সিজদায় পড়ে থাকতেন। যখন বাচ্চা গোলাম সেইয়াতে আপনার কিনা হাসান হুসেন যখন শরীর থেকে নেমে যেত, তখন নবীজি আমার সিজদা থেকে উঠতেন, তার আগে উঠতেন না। জি, নবীজি এত বাচ্চাদেরকে ভালোবাসতেন, মানুষদেরকে এত ভালোবাসতেন। আর নবীজি বলছেন আমার চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। আল্লাহ বলছেন, হে নবী গো, আপনার চরিত্র যদি ভালো না হয়, আপনার ব্যবহার যদি ভালো না হয়, আপনার আখলাক যদি ভালো না হয়, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লান ফাজ্জু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরে। নবী হে, আপনি যদি পাষাণ হৃদয়ের মানুষ হন, আপনি যদি নিষ্ঠুর হন, আপনি যদি আপনার কিনা দিল যদি করা হয়, মজবুত হয়, যদি আপনি রাগান্বিত মানুষ হন, তাহলে আপনার কাছ থেকে মানুষ অনেক অনেক দূরে চলে যাবে। মানুষ হেদায়াত আপনার কাছে নেবে না, আপনার কথা শুনবে না। আপনি যদি কর্কশ ভাষী হন,
আপনি যদি মিষ্টি ভাষী না হন, আপনার ভাষা থেকে যদি মধু না বেরিয়ে আসে, মানুষ অনেক দূরে চলে যাবে, মানুষ অনেক দূরে চলে যাবে, আপনার কাছে আসবে না। তাই আমার আল্লাহ বলছেন, ওয়ালা কুনতা ফাজ্জান গালিজাল কলবে লানফাজ্জু মিন হাওলিক। নবী হে, আপনি পাষাণ হৃদয়ের মানুষ হবেন না, আপনি মানুষের সঙ্গে সদ আচরণ করবে। ইয়াতিম আসবে, দুঃখী আসবে, বিধবা আসবে, ইহুদি আসবে, খ্রিস্টান আসবে, জৈন আসবে, যে কোনো শ্রেণীর মানুষ আপনার দরবারে আসবে, আপনি তাদের সঙ্গে ভালো আচরণ করবেন। খবরদার, খবরদার, আপনি নিষ্ঠুর হবেন না। জি, আপনি নিষ্ঠুর হবেন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে আবু জাহেল, আবু তালেব, আপনার কি নাম উতবা, শাইবা, এরা দিন মানতে চায় না, ধর্ম কবুল করতে চায় না, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য তিনি বেরিয়ে পড়লেন। আপনাদের গ্রামেই মনে করেন, এবার গিয়ে বলছেন, উতবা, শাইবা, আবু জাহাল, আবু লাহাব, তোমরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তোমরা কামিয়াব হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে, অতএব তোমরা কালিমা সবাই পড়ে নাও। তারা বলল, আল্লাহ কি পাগল হয়ে গেছে? নবী করার মতো পৃথিবীতে আর কি কাউকে পাইনি। নবী করার জন্য তোমাকে কি পেয়েছে যে তোমার মা নাই, বাবা নাই, তুমি নবী, আমরা মেনে নিতে পারবো না। আরে নবী, নবী করার জন্য লোক কি আর আল্লাহ খুঁজে পায়নি? তোমাকে পেয়েছে। তুমি একজন ইয়াতিম মানুষ, তোমার বাপ নেই, তোমার মা নেই, তোমার আবার কোনো দাম আছে? তোমার ধন নাই, সম্পত্তি নাই, টাকা নাই, পয়সা নাই, তোমার আবার কোনো মূল্য আছে? আর নবী করার মতো লোক আল্লাহ খুঁজে পায়নি। দাওয়াতের কাজে, নবীজির দাওয়াতের কাজে সাড়া তারা দিল না। সাড়া দেওয়া দূরের কথা, বিশ্বনবীর পিছনে ছোট ছোট বাচ্চাগুলোকে গ্রামের লেলিয়ে দিল, যাও এ পাগলটাকে আঘাত করতে থাকো, একে ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকো। আমাদের গ্রামে কোনো একটা পাগল দেখতে গেলে সে লোকটাকে পাগল বলে আমরা ডাকি, কানা থাকতে গেলে লোকটাকে কানা বলে ডাকি, ন্যাংরা থাকতে গেলে ন্যাংরা বলে ডাকি, আপনার বোবা থাকতে গেলে বোবা বলে ডাকি। অতএব বান্দারে, খবরদার, খবরদার, কোনদিন কোনো মানুষকে পাগল বলে ডাকবে না, কোন মানুষকে কানা বলে ডাকবে না, বোবা বলে জীবনেও ডাকবে না। মাবুদ আল্লাহ চাইলে আমাকেও বোবা বানাতে পারে, আমাকেও অন্ধ বানাতে পারে, আমাকেও ন্যাংরা বানাতে পারে। বিশ্বনবীর পিছনে বাচ্চাগুলোকে লেলিয়ে দেওয়া হলো, যাও যাও ওই পাগলটাকে মারতে থাকো। মারতে 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 দীর্ঘ লম্বা পথ পর্যন্ত নিয়ে চলে গেল। নবীজির শরীরটা রক্তাক্ত হয়ে গেল, রক্তের ফোয়ারা ছুটে যাই নবীজির পায়ের জুতোতে, রক্তর ফোয়ারা ছুটে যাই নবীজির পায়ের জুতোতে।
হায় রে দয়ার নাবে উম্মত উম্মত লাগে চোখের পানিতে ভাসে বুকুরে চোখের পানিতে ভাসে বুকুরে নবীজির শরীরটা রক্তাক্ত হয়ে গেল জুতা পড়েছিলেন সে জুতাটা জমাট বেঁধে গেল নবীজি অজ্ঞান হয়ে আপনার আঙ্গুরের বাগানে তিনি পড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আর সহ্য না করতে পেরে মাবুদ আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন যাও যাও আমার নবীর কাছে যাও আমার নবী কি বলে যা আমার নবী বলবে তাই কবুল করা হবে অতএব আমি আর সহ্য করতে পারছি না নবীজি অজ্ঞান হয়ে খেজুর আপনার কিনা আঙ্গুরের বাগানে পড়ে আছেন শরীরটা রক্তাক্ত হয়ে আছে আল্লাহর নবীর দাওয়াতের কাজ করতে এসে নবীজি মার খেয়েছেন ব্যঙ্গ খেয়েছেন শুধু তাই নয় যখন নবীজি বাড়ি থেকে বেরোতেন নিজের কন্যা ফাতেমাকে বলতেন মা ফাতেমা রে আমি দাওয়াতের কাজে বেরিয়ে গেলাম আয়েশা রে আমি দাওয়াতের কাজে বেরিয়ে গেলাম খাদিজা আমি চললাম অমুক গ্রামে দাওয়াতের কাজে খাদিজা আর ঠিক স্থির থাকতে পারতেন না আয়েশা স্থির থাকতে পারতেন না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও স্থির থাকতে পারতেন না না জানি আমার বাবার সঙ্গে কি ব্যবহার করবে না জানি কেমন ভাবে অত্যাচার করবে তাই আল্লাহর নবীকে রক্তাক্ত করা হয়েছে জিবরিল আমিন এসে হাজির হলেন আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কষ্ট দেখে রব মালিক সহ্য না করতে পেরে মহান মনিব রব আপনার কাছে আমাকে পাঠিয়েছে অতএব নবী গো আপনি যা চাইবেন তাই তাদের সঙ্গে ব্যবহার করা হবে একবার আপনি অনুমতি দেন পারমিশন দেন অর্ডার দেন এদেরকে দুই দিকার পাহাড়কে নিয়ে দুই দিকের পাহাড়কে নিয়ে চেপে দিয়ে আটার মতো এদেরকে পিষে দেব আপনি যদি চান এদেরকে বাঁচিয়ে রাখবো না নবীজি বলছেন জিবরিল আমিন এরা আমাকে চিনতে পারেনি যে এটা বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরা জানত এটা মহান নবী এটা শেষ নবী না জানি তারা আমার সঙ্গে এই রকম আচরণ করতো না অতএব এরা যদি শেষ হয়ে যায় কাদেরকে আমি দাওয়াতের কাজ করব এরা যদি ইসলাম কবুল না করে তার সন্তানেরা করবে তার সন্তানেরা যদি না করে তার সন্তানেরা একদিন করবে মসজিদে আজান হবে কোরআন পড়নেওয়ালা হবে অতএব আমি তাদেরকে ক্ষমা করে দিলাম আমি তাদেরকে মাফ করে দিলাম তাদেরকে মাফ করে দিলাম আজ মানুষকে দেখে মানুষের লাগে এত ভয় আজ মানুষকে দেখে মানুষের লাগে এত ভয় তবে আমি বলবো দুনিয়াটা পশুদের মানুষের দুনিয়া তো নয়
আজ মানুষকে দেখে মানুষের লাগে এত ভয়, তবে আমি বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়। মানুষের বুকে যদি বাঘ থাকে লুকিয়ে, মানুষের বুকে যদি বাঘ থাকে লুকিয়ে, জ্যান্ত মানুষ ধরে খায়, তবে আমি বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়। তবে আমি বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়। জি, এত মার খাওয়ার পরেও আপনার কিনা ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। আর আমারকে যদি আপনি মারেন, তা আমার বংশের লোক আপনার সঙ্গে লড়াই করার জন্য রেডি হয়ে যাবে, মামলা মোকদ্দমা করার জন্য রেডি হয়ে যাবে। 2-3 দিন আগেকার ঘটনা আপনাদেরকে বলছি। ইকড়া বলে একটা পাশে গ্রাম আছে, সেখানে জমি নিয়ে চাচাতো ভাইয়ে বিবাদ। বুঝতে পারছেন? আপনাদের পাশেই জমি নিয়ে বিবাদ। তাই চাচাতো ভাই নিজের চাচাতো ভাইকে বুকের ওপরে আপনার চাকু মেরে দিল। চাকু যেমনই মারলো, আপনার সামনের চর্বিগুলো বেরিয়ে চলে এলো। পাশে থেকে একজন ধরলো চাচাতো ভাই, তার 3টা আঙুল কেটে গেল। জি, এই তো হলো আমাদের আখলাক। আজ মানুষকে আমরা মাফ করতে পারি না, আমরা সৎ আচরণ করতে পারি না। আজকের বর্তমান আপনার জামানাতে গভীর রাতে যদি মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়, তাহলে আমাদেরকে ভয় লাগে। ঠিক বললাম না ভুল বললাম? বলেন, ভয় লাগে না? লাগে না? যে না জানি আমাকে জানে মেরে দেবে, আমার মাল মেটেরিয়াল যা আছে আমার কাছ থেকে কেড়ে নেবে, আমার টাকা পয়সা ধন সম্পদ যা আছে কেড়ে নেবে। পথ ভোলা মুসাফির, পথ ভোলা মুসাফির অচেনা ভাইয়ের বাড়ি, পথ ভোলা মুসাফির অচেনা ভাইয়ের বাড়ি, সাজ রাতে ইজ্জত পায়, রাতের মালিক উঠে সব কিছু কেড়ে নিয়ে রাতারাতি রাস্তা দেখায়, রাতারাতি রাস্তা দেখায়। আচ্ছা, আচ্ছা, ছেলেটা হারিয়ে গেছে, এই মেয়েটা হারিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মেয়েটা হারিয়ে গেছে। আপনারা হয়তো পর্দাতেও দেখতে পাচ্ছেন। মা বোনেরা আমার, কার? ওয়াসিম বাবার নাম, বাবার নাম ওয়াসিম, বাবার নাম ওয়াসিম। তার একটি মেয়ে স্টেজে আছে। আপনি আপনার মেয়েকে নিয়ে যান, বা আমার কোন বোন আছেন, মা আছেন প্যান্ডেলে, এই যে আপনার স্যাটেলাইটের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, মেয়েটাকে আপনারা নিয়ে যান। আপনাদেরকে একটা ঘটনা আমি বলি। কি কথাটা? আমার সঙ্গে এই রকম ঘটনা ঘটেছিল। আপনাদেরকে বলি যে একটা কুকুরের সঙ্গে যদি সাক্ষাৎ ঘটে, তাহলে তাদের সাহস জন্মায়। আমার দিকে ভালো করে ধ্যান দিয়ে শুনেন। একটা রাত্রে যদি কুকুরের সঙ্গে কুকুরের মোলাকাত হয়, দেখা হয়, সাক্ষাৎ হয়, তাহলে তাদের সাহস তৈরি হয়। দেখবেন একটা কুকুর আর একটা কুকুরকে দেখতে গেলে বলে, ভাই তুমি কোথায় গেছিলে? হ্যাঁ, তোমার সাথে তো আমার বন্ধু তালি। লেজটাকে হিলাবে, হিলাবে না? হিলাবে না? কথা বলেন, হিলাই না? হিলাই না? লেজটাকে হিলাই না? হিলাই না? জি, কুকুরকে দেখতে গেলে আপনার তার সাহস তৈরি হয়। বিড়ালকে দেখতে গেলে তার সাহস তৈরি হয়, আপনার ভীতিটা দূর হয়ে যায়। আপনার কিনা বাঘকে দেখতে গেলে তার আপনার কিনা আপনার সাহস তৈরি হয়। কিন্তু মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছেছে, মানুষের
চরিত্র, আখলাক, ব্যবহার, তাহজিব, তামাদ্দন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে মানুষ যদি মানুষকে দেখতে পায় তাহলে ভীতি সঞ্চার হয়, না জানি আমাকে মার্ডার করে দেবে। কাসবা গ্রাম থেকে ধুসমার গ্রামে যাব, না জানি আমাকে কে মার্ডার করবে। আমার কাছে 10,000 টাকার ব্যান্ডেল আছে, এই ব্যান্ডেলটাও কেড়ে নেবে, না জানি আমার কাছ থেকে মোটর সাইকেলটা কেড়ে নেবে, না জানি আমাকে জীবন থেকে মেরে দেবে। আমার বিবি বাল বাচ্চা এতে বেনে যাবে। মানুষ মানুষকে দেখলে সাহস তৈরি হয় না। তাই কবি বলছে, আজ মানুষকে দেখলে মানুষের লাগে এত ভয়। তবে আমি বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়, মানুষের দুনিয়া তো নয়।